দীপুমণির জামাই মারা গেছে কিছুদিন আগে। তার জামাই মরে যাওয়ার পরে তার মেয়ে বাবার লাশকে রেখে কেরানীগঞ্জের এবং বিভিন্ন অফিসে দাঁড়াদের ঘুরে বেড়াচ্ছে। এরকম ভিডিও দিয়ে অনেকে মায়া কান্না করছেন। আওয়ামী লীগের ভাইরা অনেকে খুব আপসেট যে ন্যূনতম মানবিকতার পরিচয় দেওয়া হলো না, তাদের সাথে কত ধরনের কথা বলল। একটু কি সরকারের মানবতার জাগে না? শেষ পর্যন্ত মানবতার উদ্ধার হয়েছে। ডাক্তার দীপুমণিকে মুক্তিও দিয়েছেন, তার স্বামীর জানাজার শরীক হয়েছে, কবর দেওয়ার সময়ও ছিল। মাশাআল্লাহ, ভালো। তবে আজ যারা মানবিকতার সবক দিচ্ছেন, যেসব আওয়ামী ভাইরা মানবিকতার সবক দিচ্ছেন, আপনাদের মানবতা কোথায় ছিল ক্ষমতায় থাকার পরে? একটা উদাহরণ দিই আপনাদেরকে। কাদের মোল্লা যখন মারা যায়, যখন তাকে ফাঁসি কার্যকর করা হয়, তার সেদিনের ঘটনা কি আপনাদের মনে আছে? একদিক দিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, তার ফ্যামিলি সাক্ষাৎ করে আসছে। যখন তারা শুনছে তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা ফরিদপুর যাবেন, তার সমাধিস্থলে থাকবেন। ওই সময় তৎকালীন সময়ে ছাত্রলীগ এবং যুবলীগ যাইয়া তাদের ফ্যামিলির উপর আক্রমণ করেছে, অকথ্যভাবে তাদেরকে গালিগালাজ এবং মারছেন। সর্বশেষ পুলিশ যাইয়া তাদের পরিবারের 11 জন সদস্যকে আটক করলেন। সেই সময় মানবিকতার সবক ছিল না আপনাদের কাছে? সেই সময় আপনাদের মানবিকতা কোথায় ছিল? এখন মানবিকতা খুব বেয়ে পড়ছে। হ্যাঁ, দীপুমণির জামাই মারা গেছে, কী জন্য? তার স্বামী, তাকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। তার মেয়ে বাবার লাশকে রেখে আদালতের দ্বারে ঘোরাচ্ছে। আরে, আদালতের দ্বারে ঘুরছে, সুস্থভাবে ঘুরছে, তার উপর তো কেউ আক্রমণ করে নাই। সে আগে যে এইভাবে দাম্ভিকতার সাথে চলতে, এখনই সেই দাম্ভিকতার সাথে আছে। কিন্তু কাদের মোল্লা ফ্যামিলির সাথে কি করা হয়েছে? শোনেন, ইতিহাস ভুলে যেন না। আপনি জুলুম করবেন, আপনার উপর সেই জুলুম আসবে না, তা কি করে ভাবেন আপনারা?